বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত। আজকের এই ফাটাফাটি ক্লিনিং টিপসটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে আশা করছি। প্রিয় আপুরা, কাপড়ে যে কোনো ধরনের কঠিন দাগ, যেমন কলমের, তারপরে হচ্ছে মেহেদি, হলুদ, তেল, মশলা অথবা যে কোনো ফলের দাগ, ডালিম, কচু, তো এই ধরনের কঠিন দাগ কীভাবে আপনারা উঠাবেন খুব সহজে ঘরোয়া উপায়ে, সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো। তো আমি চলে যাচ্ছি প্রথম টিপসে। তো দেখুন, এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি। তো আপনাদের যে কাপড়ে দাগ লাগবে সেটা দিয়ে আপনারা করে নেবেন। তো আমি এখানে কিন্তু মেহেদি দাগটা বসিয়ে দেব। তারপর আমি কিভাবে এটা চটকিতে উঠিয়ে ফেলবো সেই টিপসটাই শেয়ার করব। তো আশা করছি আমার প্রিয় আপুরা অবশ্যই ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন আর পুরো ভিডিওটি ফুল ওয়াচ করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন সেসব আপু ভাইয়া বা আন্টিদের জানাচ্ছে অনেক বেশি ভালোবাসা ও দোয়া। তো দেখুন, আমি মেহেদির দাগটা কিন্তু লাগিয়ে নিয়েছি, আর এটা শুকিয়ে নিতে পারেন অথবা ভেজা অবস্থায় উঠায় নিতে পারেন। যখন কাপড়ে এরকম ধরনের মেহেদি লেগে যাবে তখন কিন্তু সাথে সাথে আপনারা টিস্যু দিয়ে মুছে তারপরে পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন। এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পেপসোডেন্ট অথবা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে পারেন। তারপর রোদে শুকিয়ে নেবেন। তো দেখবেন যে দাগ একদমই থাকবে না। তো এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী টিপসটি হচ্ছে আরও বেশি চমৎকার। তো দেখুন, এখানে আমি একটি সুতি কাপড়ে কলমের দাগ বসিয়ে নিচ্ছি, আর এই কলমের দাগটা কিভাবে ম্যাজিকের মতো তুলে ফেলবো ঘরোয়া উপায়ে সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। তো এই যে হ্যাক্সোসল, এটা কিন্তু বহুত কাজের। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা যেমন কচু, বিভিন্ন ধরনের সবজি অথবা ফলের দাগও উঠাতে পারবেন। তো দেখুন, হ্যাক্সোসলটা আমি সরাসরি সেই দাগের উপর দিয়ে দিলাম, আর মুহূর্তের মধ্যে সেটা ম্যাজিক হয়ে গেল। তো দেওয়ার সাথে সাথে কিন্তু রঙগুলো একদম ভ্যানিশ হতে শুরু করেছে। আর তারপরে এরকম একটা ব্রাশের সাহায্যে আপনারা কিন্তু এই দাগগুলো উঠিয়ে নিতে পারেন অথবা হাতে ঘষেও উঠিয়ে নিতে পারেন। তো দেখুন, ফাইনালি কিন্তু সব দাগ একদমই ভ্যানিশ হয়ে গেছে। এখন এটা নর্মাল পানি দিয়ে ধুয়ে তারপর আমি ডিটারজেন্ট অথবা নর্মাল যে সাবান আছে কাপড় কাচা, সেটা দিয়ে ধুয়ে নিলে হয়ে যাবে। তো খুবই দুর্দান্ত এই টিপসটি। আশা করছি আমার প্রিয় আপু ভাইয়া এবং আন্টিদের অনেক বেশি কাজে লাগবে। যেহেতু স্কুলে বাচ্চাদের অনেক বেশি কলমের দাগ পড়ে যায় কাপড়ের উপর, সেক্ষেত্রে কিন্তু আমরা মায়েরা অনেক বেশি বিব্রতকর অবস্থায় পড়ি। তো এভাবে এই টিপসটি অ্যাপ্লাই করে আপনারা কিন্তু একদম চুটকিতেই সব কিছু ভ্যানিশ করে দিতে পারেন। তো আশা করছি এই টিপসটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো অবশ্যই লাইক দিয়ে পরবর্তী টিপসগুলো দেখার অনুরোধ রইল। তো দেখুন, ফাইনালি আমি ধুয়ে নিয়েছি আর কোনো দাগ একদমই নেই। তো খুবই চমৎকার এই টিপসটি, আর ম্যাজিকের মতো কাজ করেছে। আপনারা চাইলে মিনিটে এই কাজটা শেষ করে দিতে পারেন। তো আমার পরবর্তী টিপসটি হচ্ছে আরও বেশি দুর্দান্ত। তো অনেক সময় দেখা যায় শার্টের কলারের ভিতরে খুব কঠিন দাগ জমে যায়, সেটা কিন্তু নর্মালি যে ওয়াশ করলে আর ওঠে না। তো এইটাও কিন্তু আপনারা চুটকি দিয়ে উঠাতে পারেন শুধুমাত্র একটা ঘরোয়া টিপস ব্যবহার করে। তো আমরা যে দাঁত ব্রাশ করি সেই পেস্ট দিয়ে কিন্তু এই কলারে কঠিন দাগটা উঠিয়ে ফেলতে পারি। আসলে যে কোনো কঠিন ক্লিনিংয়ের কাজের জন্য পেস্টের ভূমিকা গুরুত্বপূর্ণ। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই পেস্ট দিয়ে কঠিন দাগটা উঠিয়ে নিতে পারেন। তো দেখুন, আমি এখানে একটু পেস্ট লাগিয়ে নিয়েছি, তারপর আমি এটা ব্রাশের সাহায্যে ঘষে নেব। তো একটু পানি দিয়ে ভিজিয়ে নিলাম। তারপর কিন্তু আমি নর্মালে যে ওয়াশ করে সেই ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করে ফিরে আসছি। অবশ্যই আমার সাথে থাকবেন প্রিয় আপুরা। তো পেস্টের সাথে ঘষে তারপরে ডিটারজেন্ট দিয়ে ভালো করে ঘষে নিয়েছি। এখন একটু ধুয়ে দেখাচ্ছে কতটা দুর্দান্তভাবে পরিষ্কার হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এভাবে যে কোনো শার্টের কলারে কঠিন দাগ
খুব সহজেই দূর করতে পারেন। তো আমার এই টিপসগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তারপরে আমি চলে যাচ্ছি পরবর্তী আরেকটি টিপসে। তো এখানে আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে হলুদ অথবা তেল অথবা যে কোনো তরকারির ঝোল যদি পড়ে যায় তাহলে কিন্তু আপনারা চাইলে এই টিপসটি ব্যবহার করতে পারেন। তো প্রথমে এই দাগের উপরে আটা, ময়দা অথবা কর্নফ্লাওয়ার যেটাই থাকে সেটা কিন্তু ছড়িয়ে দিবেন। তারপর এটা হাতের সাহায্যে বা ব্রাশের সাহায্যে উঠিয়ে নেবেন। নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলাম। তো দেখুন উপরে যে দাগটা ছিল হলুদ বা তেলে সেটা কিন্তু হালকা হয়ে গেছে। এখন ডিটারজেন্ট অথবা শ্যাম্পু অথবা ভিম লিকুইড দিয়ে আপনারা চাইলে এটা ওয়াশ করে নিতে পারেন। ওয়াশ করার পর কিন্তু এরকম লালচে দাগ থাকবে, সেটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। এটা যখন কড়া রোদে শুকাবেন তখন কিন্তু এমনিতেই এটা চলে যাবে। তো আমি ফাইনালি আপনাদের ধুয়ে রোদে শুকিয়ে দেখাচ্ছি। তো এটা কিন্তু ডিটারজেন্ট দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু যেই হলুদের দাগটা ছিল তরকারির ঝোলে সেই লাল দাগটা কিন্তু রয়ে গেছে। তো আমি এটা কড়া রোদে শুকিয়ে নিব, তারপর আপনাদের দেখাচ্ছি ম্যাজিকের মতো কাজ করেছে কি না। তো অবশ্যই আমার সাথে থাকবেন আর ফুল ওয়াচ করে দেবেন ইনশাআল্লাহ। তো আমি কিন্তু কড়া রোদে দিয়ে দিলাম। দেখুন সূর্যটা কত কড়া আছে, রোদটা কিন্তু অনেক প্রখর। তো যাই হোক, শুকানোর পর কী অবস্থা হয় সেটাই দেখবেন। রোদে শুকানোর পর কিন্তু দাগটা একদম ম্যাজিকের মতো চলে গেছে। তো আমার প্রিয় আপুদের কিন্তু আমি প্রমাণ দিয়ে দিলাম লাইভ রেজাল্ট। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।